ইউটিউব প্লে বাটন আপনিও পাবেন। কিভাবে পাবেন সবকিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে একটি প্লে বাটন তৈরি করা হয়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইউটিউব প্লে বাটন। মূলত যারা উন্নত মানের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উৎসাহিত করার জন্য ইউটিউব তাদের এই প্লে বাটন দিয়ে থাকেন। তো আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা এই সম্পর্কে অনেক কিছুই জানেন, তবু একটি বিষয়ে তাদের মনে প্রশ্নই জাগে যে এই প্লে বাটনটা কি অরিজিনাল রূপা দিয়ে তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি বা ডায়মন্ড দিয়ে তৈরি। আর তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আরও সাথে থাকছে কিভাবে প্লে বাটন পাওয়া যায় এবং এই প্লে বাটন কি কি দিয়ে তৈরি। তো দেরি কেন, চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা বাড়লে ইউটিউব কর্তৃক কন্টেন্ট ক্রিয়েটরদের যে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে ইউটিউব প্লে বাটন বলে। ইউটিউবের বিভিন্ন প্লে বাটন রয়েছে, যেমন সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন ইত্যাদি। এবং সেই প্লে বাটন পেতে হলে ইউটিউবের রুল অনুযায়ী আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বৃদ্ধি করতে হবে। ইউটিউব প্লে বাটন কয়টি ও কী কী? ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড বা প্লে বাটন 5টি। 1 নম্বরে আছে সিলভার প্লে বাটন, 2 নম্বর গোল্ডেন প্লে বাটন, 3 নম্বর ডায়মন্ড প্লে বাটন, 4 নম্বর কাস্টম প্লে বাটন, 5 নম্বর রেড ডায়মন্ড প্লে বাটন। ইউটিউব প্লে বাটন কি আসল রূপা, স্বর্ণ বা ডায়মন্ড থাকে? এবার আসা যাক ইউটিউব প্লে বাটন কী দিয়ে তৈরি সেই সম্পর্কে। অনেকেরই প্রশ্ন, ইউটিউব যে প্লে বাটন কি আসল রূপা, স্বর্ণ বা ডায়মন্ড থাকে? এর এক কথায় উত্তর হলো না। ইউটিউব প্লে বাটন সমূহ ভিন্ন ভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি। ইউটিউব প্লে বাটন কি দিয়ে তৈরি এবং কিভাবে প্লে বাটন পাওয়া যায়? 1 নম্বর সিলভার প্লে বাটন। একজন ইউটিউবার অনেক কষ্টের পর যখন তার নিজের চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেন তখন তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়ে থাকেন। মূলত সিলভার প্লে বাটন 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়া পাওয়া সম্ভব নয়, কারণ এটি ইউটিউব এর একটি নিয়ম। এখন প্রশ্ন হলো, সিলভার প্লে বাটনের মাঝখানে সিলভার এর মতো দেখতে এই মাঝখানটিতে আসলে কি থাকে? মূলত এই বাটনটি হচ্ছে অনেকগুলো মেটালের মিক্স করা একটি বাটন। এই বাটনটিতে 92% নিকেল, 5% কার্বন, 2.5% জিঙ্ক এবং 0.5% অন্যান্য বিভিন্ন মেটেরিয়াল থাকে। গোল্ডেন প্লে বাটন। গোল্ডেন প্লে বাটন, যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন। একজন ইউটিউবার যখন নিজের চ্যানেলটিতে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করেন তখন তিনি ইউটিউবের পক্ষ থেকে গোল্ডেন প্লে বাটন পেয়ে থাকেন। মূলত গোল্ডেন প্লে বাটন পেতে হলে 10 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে হয়। অনেকের মনে প্রশ্ন জাগে, ইউটিউব গোল্ডেন প্লে বাটনের সোনা থাকে কিনা? এটা কি আমরা বাইরের স্বর্ণকারদের কাছে বিক্রি করতে পারবো? আমরা কি এই গোল্ডেন প্লে বাটন বিক্রি করে নিজেদের জন্য অলংকার তৈরি করতে পারবো? ইত্যাদি নানান ধরনের প্রশ্ন আমাদের মনে জাগে। 3 নম্বর ডায়মন্ড প্লে বাটন। ডায়মন্ড শেপের প্লে বাটনটিকে ডায়মন্ড প্লে বাটন বলে। একজন ইউটিউবার যখন 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি সাবস্ক্রাইবারের মাইল ফলক অতিক্রম করে তখন তাকে ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয়। ডায়মন্ড প্লে বাটনের এর ভিতরের মাঝখানে ত্রিকোণাকৃতির যে অংশটুকু রয়েছে, যেটি দেখতে অনেকটা ডায়মন্ডের মতো অংশ দেখতে পাওয়া যায়, এর মূল অংশটুকু হচ্ছে মূলত কালারলেস ক্রিস্টাল। 4 নম্বর কাস্টম প্লে বাটন। কাস্টম ডিজাইনের প্লে বাটনের কাস্টম প্লে বাটন বলে। কাস্টম প্লে বাটন পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই 50 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্রয়োজন হবে। কাস্টম প্লে বাটনের ক্ষেত্রে ইউটিউব আমাদের চ্যানেলের লোগো অনুযায়ী অথবা আমরা যেমন ডিজাইন চাই তেমন অনুযায়ী আমাদের কাস্টম প্লে বাটন দিয়ে থাকে। 5 নম্বরে আছে রেড ডায়মন্ড প্লে বাটন। রেড ডায়মন্ড প্লে বাটন আমরা তখনই পাবো যখন আমাদের চ্যানেলে 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল ফলক পৌঁছে যাবে। এক্ষেত্রে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার কম নয়, কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি। রেড ডায়মন্ড প্লে বাটনের মাঝখানে অংশটুকু হচ্ছে ডার্ক রেড ক্রিস্টাল। এটি এমন একটি ধরনের গ্লাস যেটি অনেকটা লাল বর্ণের মতো হয়ে থাকে। আশা করি ইউটিউব প্লে বাটন সম্পর্কে পুরো ব্যাপারটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনাদের দেখানো হলো কিভাবে প্লে বাটন তৈরি করা হয়, কে কোন ধরনের প্লে বাটন পাবে, সবকিছু আপনারা দেখলেন। আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে আপনিও পাবেন ইউটিউব প্লে বাটন। তো আপনিও একটি উন্নত মানের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান
আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করুন, তো আপনিও পাবেন ইউটিউব প্লে বাটন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।